গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের নির্বাচনী পদযাত্রা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। মঙ্গলবার শিলচরে সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেস সমর্থকদের হাতে সংবর্ধনায় ভাসলেন। সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে আনন্দ উল্লাসের সহিত বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে শিলচর শহর পরিক্রমা করেন এবং কংগ্রেস কর্মীরা হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। পদযাত্রায় কংগ্রেস কর্মীরা কংগ্রেস পার্টি জিন্দাবাদ ধ্বনি দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তোলেন। শিলচরের বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ঢাকঢোল বাজে আনন্দের সহিত কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নেতা গৌরব গগৈ জানান, এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে। অসমের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন, কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে জানান নেতা গৌরব গগৈ। হিফজুর রহমান বরভূয়া রিপোর্ট। সর্বপ্রিয় সাংসদ গৌরব গগৈ, গৌরব গগৈ জিন্দাবাদ, সূর্য সরকার জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, সূর্য সরকার জিন্দাবাদ। অনুরোধ করা হচ্ছে সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য। সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়। বিশাল
আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত। আচ্ছা, শিলচৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়ে যথেষ্ট ভোট লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে, এইটোলৈ কি ক'ব? কংগ্ৰেছৰ কাৰণে কিবা অসুবিধাৰ হ'ব নেকি? তৃণমূল কংগ্ৰেছে নিজৰ সময় দিয়াত ব্যৰ্থ কৰি আছে, তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আচ্ছা, যোৱা যি ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যন লৈ কি ক'ব? মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে 5খন আসনে তেওঁলোকে পাব বুলি দাবী কৰিছে। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, সেয়া লৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি এছ টি মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। 14খন আসনত কিমান আসন পাব কংগ্ৰেছে? আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈ আছে, গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন। আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনিটো কথা গুৰুত্বপূৰ্ণ নহয়, আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ টি মানুহৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ, সেইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। আজকে শিলচর লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এক মহা মিছিলের মাধ্যমে উনি শিলচর শহরের জনগণের ভোট ভিক্ষা চাইছেন, সবের আশীর্বাদ চেয়েছেন এবং সেই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের যুবনেতা তথা কলিয়াপুরের সাংসদ গৌরব গগৈজি, সঙ্গে ছিলেন আমাদের বিধায়কগণ এবং প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা, কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠনের কর্মীবৃন্দরা। যেভাবে এই মহামিছিলে কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা এবং শিলচর লোকসভার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন, আমরা 100% নিশ্চিন্ত যে এবারের নির্বাচনে শুধু 4 তারিখ এখন ফলাফলের অপেক্ষায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জয়ী হবেন, প্রায় 1.5 লক্ষ ভোটে ব্যবধানে জয়ী হবেন। হ্যাঁ, বিজেপিরা বলছে 3 লক্ষ ভোটে জয়ী হবে, আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন। দেখুন, মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার পর আমাদের প্রার্থী এবং ওনাদের প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নমিনেশন থেকে গত পরশু পর্যন্ত 4 বার শিলচরে এসে রাত্রি যাপন এখানে করেছেন, কেন ওনারা ভয় পেয়ে গেছেন যে বিজেপির পাওয়ার তোলে বা মাটি নেই, এবং ওনারা একজন ব্যর্থ ব্যক্তিকে শিলচরের সাংসদের পদপ্রার্থী করেছেন, তা কোনোভাবে শিলচরের জনগণ মেনে নেবেন না, সেটা মুখ্যমন্ত্রী হারে হারে টের পেয়েছেন। মুখ্যমন্ত্রী একজন কূটনীতিক, মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ, উনি মাটিতে পাড়া দিলেই বুঝেন, সেই জন্য ওনারা বারবার এসে এখানে বিভিন্ন ধরনের সভাসমিতি করেছেন, ওনাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন, কিন্তু তাও লাভ হবে না। এবং মুখ্যমন্ত্রী তারপর বাধ্য হয়ে ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার অমিত শাহজিকে এনে শিলচরে রোড শো করেছেন, কোটি কোটি টাকা খরচ করে। আপনারা দেখেছেন শিলচর শহরের রাস্তা বন্ধ করে কোটি টাকার গাড়ি এনে ওনাদের অমিত শাহজি অভিবাদন শিলচর শহরে অভিবাদন গ্রহণ করেছেন। আমরা আজকে কংগ্রেস দলের প্রার্থী এবং কংগ্রেস দলের যিনি যুবনেতা এসছেন, আমরা পদযাত্রা করে মানুষের ভোট ভিক্ষা করেছি, মানুষের আশীর্বাদ চেয়েছি, মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন বরাক উপত্যকার 2টা আসন ওনারা হারবেন, তাই মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের চেষ্টা আর সফল হবে না, মানুষ আর ওনাদের প্রলোভন মানবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে কংগ্রেস আইসিইউতে আছে, এটা তো আজকের জনসমুদ্র দেখলেই মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে কংগ্রেস আইসিইউতে না বিজেপি কোন জায়গাতে আছে, আইসিইউতে যাওয়ার পথে আছে, সেটা আজকের এই জনসমুদ্র দেখলেই উনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি প্রমাণ দিয়ে বলবো যে ওনাদের যারা আদি বিজেপি, ওনারা আজকে কংগ্রেস দলকে সমর্থন জানিয়েছেন। আজকের আজকে মহামিছিলে আপনারা দেখবেন অনেক বিজেপির বুথ কমিটির সদস্য এই মহামিছিলে এসে অংশগ্রহণ করেছেন। অনেক আদি বিজেপির লোক আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা আপনাদের সমর্থন করব, কেন এই বিজেপি আগের বিজেপি নয়, এটা একটা ভ্রষ্টাচার, এটা একটা মানে এই বিজেপিটা হচ্ছে কংগ্রেসের যারা
ভ্রষ্টাচারে লিপ্ত, আজকে ওনাদের দিয়ে এই বিজেপি দল হয়েছে, সেই বিজেপিতে আমরা নেই। আমরা আদর্শবান বিজেপি, আজকে সেই আদর্শ নেই, আদর্শচ্যুত হয়েছে বিজেপি। তাই আমরা আপনাদেরকে সমর্থন করব। বিজেপি আমাদেরকে বলছেন, যারা আদি বিজেপির কর্মীরা আছেন এবং বিজেপির যারা নেতারা আছেন, ওনারা সামনে শুধু মুখ্যমন্ত্রীর সাথে থাকেন, কিন্তু ওনাদের যারা কর্মীরা আছেন ওনারা কিন্তু মন থেকে কেউ চান না যে শিলচর আসনে ওনাদের প্রার্থী জয়ী হোক।